হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি রোজার ইফতারে ঘুগনি লুচি করব, তার জন্য কি কি নিয়েছি এই দেখুন। এই যে কাবলি ছোলার মটরটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে ভিজানো হয়ে গিয়েছে, এই যে পুরো ফুলে গিয়েছে। আর কাবলি ছোলার মটর একসঙ্গে নিয়েছি, একটু আলু নিয়েছি আর দুটো টমেটো। এইদিকে মশলাটাও বেটে নিয়েছি, এতে আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একসঙ্গে, আমি রসুন একসঙ্গে মশলাটা করে নিয়েছি। এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। এখন আমি প্রথমে ঘুগনিটা প্রেসার কুকারে চাপিয়ে দেব। আমি এই যে মটর, কাবলি ছোলার আলু দিয়ে, তারপরে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, এই যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, লঙ্কা কুচি, আর একটু পেঁয়াজ, সব একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি আর খেতেও খুব টেস্ট হয়। এই যে আমি এতে পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ সব দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আবার এখন একটু এই যে বাটা মশলা আর একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ঘুগনি খেতে খুবই সুন্দর হয়, খুব টেস্টি হয়। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এখন আমি গ্যাসে চাপিয়ে দেব। এই প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। এখন আমি এই যে ময়দাটা মেখে নেব। তার জন্যে আমি প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি। এই যে আমি আটা নিয়ে নিয়েছি, ময়দা আটা নিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল। আমি বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি, কারণ ময়দা তো, বেকিং পাউডার দিলে লুচিগুলো ফুলবেও খুব সুন্দর। আমি এখন এই ভালো করে মিশিয়ে নেব লবণ, বেকিং পাউডার আর তেল। এই যে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। এই যে এই দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার ঘুগনি মটরটা সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এই যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই যে রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাও দিয়ে একটু ভালো করে মশলাটা নেড়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেব। এই দেখুন পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুনটা। এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আদা, জিরে, লঙ্কা সব কিছুই আছে।
এখন আমি মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আপনি যে পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে আমি কাঁচা জিরে বাটা দিয়েছি, কিন্তু একটু জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে সিদ্ধ করে রেখেছি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই যে দেখুন আমার ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু মিট মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। আমার ঘুগনি পুরো রেডি। এখন আমি ওইদিকে লুচিটা ভেজে নেব। এই যে আমার লুচিগুলো বেলা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তেলে ভেজে নেব। তেলটা হয়েছে কি কি, এই যে দেখুন প্রতিটা লুচি আমার এইভাবে ফুলবে। বাবা হ্যাঁ ফুলে এখন আমি এইভাবে এক এক করে সব লুচিগুলোই ভেজে নেব। দেখুন প্রতিটা লুচি কেমন সুন্দর ফুলছে। এই দেখুন লুচিগুলো আমার কত সুন্দর ফুলেছে আর কত নরম। দেখুন আমি যেভাবে করেছি আপনারা ওইভাবেই করবেন, দেখবেন লুচিগুলো সব ফুলবে আর খেতেও খুব সুন্দর হয়, নরম একেবারে। আর এই যে আমার ঘুগনিটাও হয়ে গিয়েছে, আমার ঘুগনি লুচি দুটোই হয়ে গিয়েছে। এখন আমি ইফতারের জন্য ফল কাটবো। আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপি দুটো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।